আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম রান্না করার জন্য। সবাইকে জানাই শুভ দুপুর। রান্না-বাড়া, খাওয়া-দাওয়া দেখতে থাকেন। আর আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলতে থাকি। দেখেন ২ দিন ধরে একটা নিউজ ফেসবুকে দেখতাছি যে ছোট্ট একটা মেয়ে ১১ বছরের, নাম সুবা। তো মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। তো এই খবরটা দেখার পরে মনটা খুব খারাপ হলো যে, আল্লাহ মেয়ে সন্তান কোথায় আছে, কি করতাছে আল্লাহই জানে। তো মনে ভাবতে থাকতাম যে ভাবতে লাগলাম আরকি যে এই আসলে আমার কাছে কোনো নিনজা টেকনিক থাকতো, কোনো জাদু থাকতো, তাহলে মেয়েটাকে নিয়ে এসে ওর বাবা-মার কাছে ফেরত দিতাম। কত কিছুই না ভাবলাম। আসলেও কিছুক্ষণ পর আবার ফেসবুকে দেখি মেয়েটাকে খুঁজা পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখলাম যে সে সারাদিন এতটুকু একটা মেয়ে ২ টা বয়ফ্রেন্ড নিয়া সারাদিন ঘুইরা দেন আপনার নগায় চইলা গেছে। ভাবা যায়? চিন্তা করেন। যাই হোক, তো সহি সালামতে মেয়েটা পাওয়া গেছে, এটাই বড় কথা। তো ছোট মানুষ ভুল করছে। তো আসলে না, এই ভুলের পিছনে না আমরা মা-বাবারা আসলে দায়ী। আপনে অ্যা ছেলে-মেয়ে কি করতাছে, মোবাইলে কি করতাছে, সারাক্ষণ সে কি করতাছে, এগুলা খেয়াল রাখতে হবে। তারপর আপনার মনে করেন যে ওর পছন্দের কিছু রান্না-বাড়া, অ্যাম কিছু এই বাচ্চারা তো আজকাল চিকেন খুব পছন্দ করে। চিকেন ফ্রাই বলেন, পছন্দের রান্না মাঝে মাঝে খাওয়াবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়া যাবেন। মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, "আজকে স্কুলে কি করলা? সারাদিন আজকে স্কুলে তোমার কেমন লাগলো?" এইসব খোঁজ খবরগুলা রাখবেন। অবশ্যই নিবেন এইসব খোঁজ খবরগুলা। তাহলে কি হবে? আপনার সাথে অ্যাম আপনার ছেলে-মেয়ের একটা বন্ধুত্ব তৈরি হবে। তখন আপনি দেখবেন কিছুদিন পর সে স্কুল থেকে আইসা আপনাকে নিজের থেকেই বলতে থাকবে যে, "আমি আজকে স্কুলে এটা করছি, আজকে এটা করছি।" তো এরকম যদি ঘরে যদি আপনার মন খুলে কথা বলার মানুষ থাকে, আপনি ঘুরতে নিয়া গেলেন, আপনি সুন্দর সুন্দর অ্যা ডিশ রান্না কইরা ছেলেমেয়েদেরকে খাওয়ালেন, হ্যাঁ? তাহলে আপনার মনে করেন যে ছেলেমেয়েগুলা অন্য কোনো ব্যতিক্রমের রাস্তার দিকে পা বাড়াবে না। যেমন দেখেন, এই আমার ছেলে-মেয়ে কথা দেখেন, যখন তানজিনা নার্সারিতে পড়ে, হ্যাঁ? তানজিনারে আমার জিজ্ঞাসা করতে হইতো না। স্কুল ছুটি হইলে যখন রিক্সা নিতাম না, রিক্সাতে বসলেই শুরু করতো আমার মেয়ে। অনেক মানি কি বলবো, খুব চালাক চটপটা ছিল, চঞ্চল ছিল তানজিনা। স্কুলে কি হইছে না হইছে এভরিথিং বাসায় যেতে রিক্সার মধ্যেই সব কথা শোনা শেষ। তারপর আপনার আস্তে আস্তে কলেজ, ভার্সিটি, হ্যাঁ? কোন ফ্রেন্ডের সাথে কি হইলো আমাকে বলে। তারপর আবার এখন যে অফিসে যায়, অফিসে প্রতিদিন কি হইতাছে আমাকে আইসা বলে। কারণ এটা ওর অভ্যাস হয়ে গেছে গা। কারণ ও আমারে ফ্রেন্ড মনে করে, তাই আমাকে এগুলা বলে। এগুলা না বললে ওর পেটের ভাত হজম হইতাছে না। তো এরকম একটা বন্ডিং আপনার ছেলেমেয়ের সাথে তৈরি করতে হবে। শুধু তানজিনা না, হ্যাঁ? আমার ছেলে দোনোজনই তৌসিফ, তাফসীর সবার সাথেই আমার এরকম সম্পর্ক। তারপর আপনার মনে করেন যে আসলে দেখেন, আমার বড় ছেলেটা ১০ বছর আগে অ্যাম মারা গেছে, ১৪ বছর ছিল। এখন বাইচা থাকলে ২৪ বছর হইয়া যাইতগা। তারপর কিন্তু আমি এটা নিয়ে আমি মন খারাপ কইরা থাকি না। হ্যাঁ? আল্লাহর আসলে মাল আল্লাহ নিয়া গেছে। আল্লাহর ফায়সালা আমি মাইনা নিতে বাধ্য। আমি যদি সারাক্ষণ কান্দাকাটি, মন খারাপ করি, এগুলা কিন্তু ছেলেমেয়ের ভালো কিছু আনে না। ছেলেমেয়ে বিরক্ত হইয়া নিশ্চয়ই সে অন্যদিকে পথ বাইছা নিবে। তাই না? শুধু অ্যা সুখ খুঁজার জন্য। কারণ আইসা দেখব বাসায় মা কান্দে, মা কান্দে, মা কান্দে।
আমি তো এরকমটা করি নাই। আমার যে ছেলেটা মারা গেছে ১০ বছর ধইরা আমি তো হাসিখুশি থাকি এবং হাসিখুশি রাখার চেষ্টা করি সবসময়। আমার ফ্যামিলিরে, আমার ছেলেমেয়েরে একটা জিনিস ধইরা বইসা থাকলে কি জীবনটা চলে? আর এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর পছন্দ হইছে, আল্লাহ নিয়া গেছে। এই নিয়ে আমি সারাদিন কান্দাকাটি করব, আল্লাহরে দোষারোপ করব। হ্যাঁ? এটা আমি কেমন বান্দা যে আমি আল্লাহরে দোষারোপ করব? এটা তো আল্লাহর সিদ্ধান্তই হইছে। তাই না? আল্লাহর ফয়সালাকে মাইনা নিতে আমি বাধ্য। তো এ কারণে আল্লাহর রহমতে আমার ছেলে-মেয়ে আমি গর্ব করি না। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনার ঠিকঠাক আছে। তো আপনারাও খেয়াল রাখবেন। ছেলে-মেয়ের খেয়াল রাখবেন। কি করে সে কোথায় যায়, কার সাথে মিশতাছে এগুলা খেয়াল রাখবেন। আর ছেলে-মেয়ের অবশ্যই একটু ঘুরাতে নিবেন, ভালো কিছু খাওয়াবেন, ওদের পছন্দগুলো একটু মাথায় রাখবেন। সবসময় আপনে হাসব্যান্ডের পছন্দ, আপনার পছন্দ, হাসব্যান্ডের কথার মতন সংসার চলবে, আপনার কথার মতন সবকিছু চলবে। এখনকার ছেলেমেয়েরা এগুলা মাইনা নিতে চায় না। ওদের একটা স্বাধীনতা আছে। ওরা এটা মনে করে। তো আসলে আপনি যদি ওদের জীবনটা সহজ কইরা দেন না, দেখবেন আর খারাপ দিকে যাবে না। তো আজকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?